বিএনপির আজকের এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রংপুর জেলা বিএনপি এবং রংপুর মহানগর বিএনপি কর্তৃক রেলি পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি রংপুর মহানগরের বিপ্লবী আহ্বায়ক জনাব শামসুজ্জামান শানু, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুর নদী দেওয়ান, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকু সহ বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপ্লবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে থেকে 47 বছর আগে বাংলাদেশের ভাগ্য আকাশে একটি ধ্রুব তারা উঠেছিল, তার নাম হল বিএনপি। যার জন্ম দিয়েছেন সেই স্বাধীনতার মহান ঘোষক আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির জন্ম হয়েছিল একটি ঐতিহাসিক কারণে। যখন বাংলাদেশের সকল মানুষের রাজনৈতিক অধিকার হরণ করে নেওয়া হয়েছিল, সকল সংবাদপত্রকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, মানুষের অন্ন বস্ত্রের কোনো ব্যবস্থা ছিল না, সদ্য স্বাধীন প্রাপ্ত একটি দেশের মানুষ নানানভাবে আক্রান্ত হয়েছিল, সেই 1971 সালের মহান স্বাধীনতা আন্দোলনে উষা লগ্নে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঘের গর্জন দিয়ে উঠেছিল, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 মাস সশস্ত্র সংগ্রাম করে বাংলাদেশকে মুক্ত করেছেন। সেজন্য জিয়াউর রহমানকে বলা হয় স্বাধীনতার ঘোষক। সেই জিয়াউর রহমান নিজ পেশায় ফিরে গিয়েছিলেন, মনে করেছিলেন 30 লক্ষ মানুষের আত্মত্যাগ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ একটি সাম্যের বাংলাদেশ হবে, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। কিন্তু আমাদের সে আশার ভূমিসাৎ করে দিল আওয়ামী লীগ। লক্ষ্য করে দেখেন, সে 1974-75 কালো শাসনে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ ফুঁসে উঠেছিল। সেই ফুঁসে ওঠার মাধ্যমে বিস্ফোরণ ঘটেছিল 7ই নভেম্বর। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার ওই জিয়াউর রহমান ক্ষমতার পাদদেশে এসে বসেছিলেন। যখনই সংকট তখনই জিয়াউর রহমান। জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের পর তিনি এমন একটি দলের জন্ম দিলেন, যে দল হল মধ্যপন্থী দল। এই দলের কারণে জন্ম হয়েছে কেন? গণতন্ত্র মুক্ত করার জন্য। এই দলের জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য। এই দলের জন্ম হয়েছে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য। মাত্র 3.5 বছরে জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তারা এটা ভালোভাবে নিতে পারে নাই। তারাই জিয়াউর রহমানকে কাপুরুষের মতো সার্কিট হাউসে চট্টগ্রামে নিহত করেছেন, হত্যা করেছিলেন। তারা ধারণা করেছিলেন জিয়াউর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে বিএনপি বিলীন হয়ে যাবে, বিএনপির অস্তিত্ব থাকবে না। তাদের সেই ধারণা ষড়যন্ত্র ভুল প্রমাণিত হয়েছে। কেননা দল বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার দল। সেজন্য আবার বিএনপি ঘুরে দাঁড়িয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এই বাংলাদেশে আবার স্বৈর শাসনের আবির্ভাব ঘটল। সেই স্বৈর শাসকের সাথ 9টি বছর বাংলাদেশের মানুষের গণতন্ত্র গলাটিতে হত্যা করে দিয়েছিল। আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া বিএনপির পতাকাকে পপ পপ করে উড়িয়ে আবার 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় নিতে সক্ষম হয়েছে। কেন? কারণ বাংলাদেশের মানুষ বিএনপির কোন বিকল্প দল বুঝতে পারে না, চিনতে পারে না। সেজন্য আবারও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। দীর্ঘ 16টি বছর সকল নির্যাতন, জ্বালাতন, অন্যায়, গুম, খুন, মামলাকে উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা বাংলাদেশে যে সংগ্রাম চালিয়েছে, সেই সংগ্রামের ফলশ্রুতিতে আমাদের
জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। আমাদের প্রিয় নেতা সুদূর লন্ডন থেকে এই আন্দোলনের নেতৃত্বে যে তারেক রহমান। সুতরাং বিএনপির ইতিহাস সংগ্রামে, বিএনপির ইতিহাস হলো গণতন্ত্রের, বিএনপির ইতিহাস হলো বাংলাদেশ গঠনের। সুতরাং বাংলাদেশে যে বিএনপি একমাত্র দল, সেটি বারবার প্রমাণিত হয়েছে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সেটাই আমরা স্মরণ করতে চাই। আরেকটি দল